আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমার তীর, আল্লাহ নবী আমার গরীব, আল্লাহ নবী আমার তীর, আল্লাহ নবী আব্বা গারা। আল্লাহ নবীকে কে ভালোবাসবে, আল্লাহ নবীকে কে মোহাব্বত করবে, আল্লাহ নবীকে কে তাজিম করবে, আল্লাহ নবীকে কে মোহাব্বত করবে, আল্লাহ নবীকে কে তাজিম করবে, আল্লাহ নবীকে কে মোহাব্বত করবে, আল্লাহ নবীকে কে ভালোবাসবে, আল্লাহ নবীকে কে বা কোলে তুলে নেবে, আল্লাহ নবীর গায়ে ধুলিগুলো কে বা পরিষ্কার করে দেবে। আহারে সমস্ত বালকের গার্জেনেরা তারা সকলেই এসে, তাদের আত্মীয় স্বজনেরা এসে ময়দানে যেখানে খেলাধুলা করে, ময়দানে যেখানে খেলাধুলা করে তাদের আত্মীয় স্বজনেরা এসে বালকদেরকে গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দেয়, তাদের ঠোঁটে বুকে চুমা দিতে থাকে। আহারে আমার আল্লাহ নবী আল্লাহ নবী হলো অসহায়, আল্লাহ নবীর আব্বা নাই, আল্লাহ নবীকে কেউ গায়ে ধুলিগুলো পরিষ্কার করে দেয় না, আল্লাহ নবীকে কেউ গায়ে ধুলিগুলো পরিষ্কার করে দেয় না, আল্লাহ নবীকে কেউ ঠোঁটে মুখে চুমা দেয় না, আল্লাহ নবীকে কেউ বা কোলে তুলে দেয় না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও সোনার ময়না পাখিরা, কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহ নবীকে কেউ কোলে তুলে নেয় না, কেউ ঠোঁটে মুখে চুমা দেয় না, আল্লাহ নবীকে কেউ কোলে তুলে নেয় না, আল্লাহ নবীকে কেউ ঠোঁটে মুখে চুমা দেয় না। আল্লাহ নবী এক কিনারায় এক ধারে বসে 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 নিরালায় নিঝুমে একা একা বসে বসে কাঁদছে। সমস্ত বালকের গার্জেনেরা তারা সকলেই এসে তাদের গায়ে, বাচ্চাদের গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দিয়ে তাদেরকে ঠোঁটে মুখে চুমা দিয়ে আদর করে বুকে জড়িয়ে নিয়ে যে যার ঘরের দিকে নিয়ে চলে যায়। আরে আমার নবীকে কেউ ঘরে নিয়ে যায় না, আমার নবীকে কেউ ঠোঁটে মুখে চুমা দেয় না, আমার নবীর গায়ের ধুলিগুলো কেউ পরিষ্কার করে দেয় না। এমন তো সময় দেখতে পাওয়া যায় সকলের বাচ্চারা সকলে যখন আদরের গার্জেনদের সঙ্গে যে যার মতো ঘরে যেতে লাগলেন, এমন তো সময় আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন তো সময় বলতে লাগলেন, এ বাচ্চা তোলেরা, তোরা কি আমার মুহাম্মদকে রেখে এসেছিস নাকি? তোরা কি আমার মুহাম্মদকে নিয়ে আসিস নাকি? বাচ্চারা বলেছিলেন, ও আমাদের আম্মা জান, আমাদের মুহাব্বতের নবী, আমাদের মুহাব্বতের হাবিব, আমাদের মুহাব্বতের নবী এক কিনারায় এক জায়গায় বসে 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 ডুকুরি ডুকরিয়ে কাঁদছেন। তাকে কেউ কোলে তুলে নেয় না, আমার নবীকে কেউ ঠোঁটে বুকে চুমা দেয় না। আরে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আর থাকতে পারলেন না। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে না পেরে আম্মা জান আমেনা ছুটে 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 ওই ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন, ওই ময়দানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ময়দানে গিয়ে দেখতে পান শিশু মুহাম্মদ এক কিনারায় বসে বসে আমার নবী ডুকুরি ডুকরিয়ে কাঁদছেন। আম্মা জান আমেনা সোজা গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। বেটা মুহাম্মদকে সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিয়ে মায়ের মুখের দিকে তাকালেন। আল্লাহর নবী বলতে লাগলেন, ও আমার আম্মা জান, আমার আব্বা জান কি এত নিষ্ঠুর, আমার আব্বা জান কি এত নিষ্ঠুর
নিষ্ঠুর, আজকে কয়েকদিন হয়ে গেল আমি বেটা মোহাম্মদ দেখতে চাই কত মানুষ চায়, কত মানুষ চায় তারা এসে তাদের বাচ্চাদের গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দেয়, তাদের ঠোঁটে মুখে চুমা দিতে থাকে, তাদের ঠোঁটে মুখে আদরের চুমা দিয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে আদর করতে থাকে। কিন্তু আমার আব্বা জান একটা দিনের জন্য আমার কাছে আসেন না, আমার আব্বা জান আমাকে ঠোঁটে মুখে চুমা দেন না, আমার আব্বা জান একটা দিনের জন্য আমাকে আদরের চুমা দেন না। আমার আব্বা জান কি এত নিষ্ঠুর, আমার আব্বা জান কি এত নিষ্ঠুর, একটা বার কি আমাকে কোলে তুলে নেবে না? আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টপ 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 করে পানির রসানিগুলো গড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে, আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে। আম্মা জান আমেনা বলতে লাগলেন, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না, যে আল্লাহ পাক আপনাকে যদি না বানাতেন, আল্লাহ পাক আসমান জমিন তরুলতা আমার আল্লাহ পাক কিছুই বানাতেন না। ও বেটা মুহাম্মদ আপনি কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আমেনা আল্লাহ পাকের কাছে গিয়ে আমি আমেনা মুখ দেখাতে পারবো না। ও বেটা মুহাম্মদ তোমার আব্বা জানের বড় দেখার আশা, তোমার আব্বা জানকে কোলে তুলে নেবে, তোমার আব্বা জান তোমাকে ঠোঁটে মুখে চুমা দেবে, তোমার আব্বা জান তোমাকে নিয়ে একটু আদর করবে, এটা হলো তোমার আশা। ও বেটা মুহাম্মদ আজকে দিনে আমি আমেনা তোমার সঙ্গে কথা দিলাম, তোমার আব্বা জান যে জায়গাতে আছে আমি আমেনা সেই জায়গায় নিয়ে গিয়ে তোমার আব্বা জানের মাজার শরীফ দেখিয়ে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহ নবী ভাবলেন আমার আব্বার সঙ্গে আমাকে দেখা করাবেন, আমার আব্বা জানের সঙ্গে আমার আম্মা জান দেখা করাবেন। আরে আল্লাহ নবীর আব্বা তো চলে গিয়েছেন, আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে সোনার মানিকেরা আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার আগে আব্বা চলে গিয়েছে, আব্বা চলে গিয়েছে, আব্বা নাই, আমার নবী জানে না, জানে না, আমার নবী জানেন না, আমার নবী জানেন আব্বা হায়াতে আছে, আমার নবী জানে আমার আব্বা জান হায়াতে আছে। এত জেনেরা এসে তাদের গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দিয়ে বাচ্চাদের ঠোঁটে মুখে চুমা দিতে থাকে, বাচ্চাদের ঠোঁটে মুখে চুমা দিতে থাকে। কিন্তু আমার আব্বা জান একবারের জন্য আমার কাছে আসে না। আল্লাহর নবী আম্মা আমেনা বললেন, বেটা মুহাম্মদ কেঁদো না, আমি তোমাকে কথা দিলাম আজকে দিনে তোমার আব্বা জানের মাজার শরীফ মাকামে আবওয়া নামক পেরন্তর যে জায়গা, ওই জায়গায় গিয়ে আমি তোমার আব্বা জানকে দেখিয়ে দেব। আল্লাহর নবী কাঁদছেন, হাউ হাউ করে রোনাজারি করছেন, হাউ হাউ করে কাঁদছেন, হাউ হাউ করে রোনাজারি করছেন। আল্লাহর নবী আর দেরি করলেন না, আল্লাহর নবী মায়ের কথা শুনে আল্লাহর নবী উঠে বললেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা মুহাম্মদকে কোলে করে নিয়ে নিজের বাড়িতে এনে হাজির করলেন, নিজের বাড়িতে এনে উপস্থিত করলেন। ও মায়েরা বাড়িতে এসে আল্লাহ নবীর আম্মা হযরতে আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দাসী উম্মে আয়মানকে ডাক দিলেন, ও দাসী উম্মে আয়মান, আর দেরি করো না, আর দেরি করো না। দাসী উম্মে আয়মান চলে আসলেন। আল্লাহ নবীর আম্মা একটি উটনি হাজির করলেন। ওই উটনির উপরে আল্লাহ নবীকে বসিয়ে দিলেন, আল্লাহ নবীকে বসিয়ে দিলেন, দাসী উম্মে আয়মানকে বসিয়ে দিলেন। আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের উপরে সওয়ার হয়ে গেলেন। ওই উটের উপরে সওয়ার হয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই উটকে চাবুক মারতে লাগলেন। ওই উটনি ছুটতে লাগলেন। ওই উটনি ছুটতে 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 মাকামে আবা নামক প্রান্তর, যে জায়গাতে রাসূলুল্লাহর আব্বা জানের মাজার শরীফ, সেই জায়গায় গিয়ে ওই উটনি গিয়ে বসে পড়লেন। ওই উটনি গিয়ে হাজির হয়ে গেলেন। ওই উটনি গিয়ে বসে পড়লেন। ওই উটনি গিয়ে হাজির হয়ে গেলেন। আর না, নারায়ে তাকবীর, হুজুর আসছে, আর হবে না।